দেশের জায়গায় নাই, দেশের জায়গায় নাই, মানে কারে কে খাইবো কারে কে ধরবো কোনো বিচার নাই, বিচার বলতেই নাই। নাঙ্গলকোটে 500 টাকা নিলে কোনো সমস্যা নাই, একেবারে গাড়ি উঠলাম নামলাম নিজেও সেফটি হবো, কিন্তু লাকসামে 500 টাকা ভাড়া, এইটা মনে করেন এটা বেশি হয়ে যেতেছে। এগুলো করা আইনের দরকার, বিচারের দরকার। এই যে সড়ক পরিবহন মন্ত্রী বলতেছে যে 10 টাকা কোনো জায়গায় চাঁদাবাজি হবে না। আমি গাবতলী গেছি, মেন রাস্তায় গাড়ি দাঁড় করে যাত্রীরা নামাইতেছি, আইসা স্লিপ ধরে টাকা চাইলাম, বললাম কিসের টাকা বাইক কেন, বলে এখানে গাবতলীতে আসলে টাকা লাগবে। আমি বললাম যে মন্ত্রী বারবার বলতেছে 10 টাকা চাঁদাবাজি হবে না, আপনি টাকা লাগবে, দেখি তো কাগজে লেখা আছে পার্কিং ফি। পার্কিং ফি তো পার্কিং এ ঢুকতে হবে, আমি তো রাস্তার মাঝখানে আছি, আমি এখানে কেন পার্কিং ফি দিব? তো ওদেরই লোকজন এসে বললো ভাই ঝগড়া করেন না, দিয়ে দেন, দিতে বাধ্য। এই তো চাঁদাবাজি শুরু হয়ে গেল। মহাকালী টার্মিনালে গেছি, ওখানে বলতেছে 10 টাকা দাও, আমি বললাম না ভাই আমি টাকা দিব না, মন্ত্রী বারবার বলছে কোনো জায়গায় চাঁদা দেওয়া নিষেধ, চাঁদা দেওয়া যাবে না। ওরাই আইসা জড়ো হয়ে গেছে, কয়েকজন দিতে বাধ্য। তো চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, চাঁদাবাজি হবে না, এই হবে না, সে হবে না। আমরা তো আশা অনেক কিছু করেছিলাম, সবকিছুই চলছে, সবকিছুই হইতেছে। এখন যারা ক্ষমতায় আছে এদের ছত্রছায়া যারা আছে তারাই তো নিতেছে, অন্য কেউ তো নেওয়ার সুযোগ নাই, বাইরে কেউ নেওয়ার সুযোগ আছে? ক্ষমতায় যারা আসে তাদের ছত্রছায়া থাইকেই ওরা চাঁদাবাজি করে, অন্য কোনো দলের লোক করতে পারে না। নাসিরউদ্দিন পাঠানের উপরে ডিম মাইরা তুই আমরা মনে করিস না বড় ধরনের নায়ক হয়ে গেছস। 5-10 বছর পরে হয়তো ভাই নাসিরউদ্দিন পাঠানি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইব, বড় কোনো মন্ত্রী হইব। তুই শালা ঢাকার গলিতে গলিতে সবজি বেচবি ব্যান গাড়ি দিয়া। আর বিএনপির আদলে এই কামগুলা কারা করাইতেছে বাংলাদেশের মানুষ কিন্তু ঠিকই বোঝে। প্রথম আলো রিপোর্টে আমরা দেখেছি সব হাটই আসলে বিএনপির নেতাকর্মীরাই পেয়েছে, কিন্তু তারা হাটের জন্য যে নির্ধারিত জায়গা সেই জায়গায় হাট না করে তারা রাস্তাঘাটে হাট করতেছে। অনেক জায়গায় আমরা দেখেছি যে হাট বরাদ্দ দেওয়া হয় নাই, কিন্তু পাড়ায় পাড়ায়, এটা গতবারও হয় নাই, এবার বিভিন্ন জায়গায়, যে আপনি বনশ্রীতে দেখেন, মোহাম্মদপুরে দেখেন, বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় লোকাল নেতারা যারা হয়তো হাট পায় নাই, হাট পেতে চেয়েছিল, যারা থাকে না যে ওয়ার্ডের নেতা, তারা নিজেরা হাট বসাচ্ছে এবং সে হাসিলও আদায় করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার শুরুর অংশগুলো দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকের আলোচনা কতটা গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল হতে চলেছে। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্যগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিন, এবং ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসি। এবারের ঈদে আবারও প্রমাণিত হলো যে কোনো ঈদেই বিএনপি সফল হতে পারবে না। ঈদ আসবে, ঈদ যাবে, কিন্তু বিএনপি সরকারই থেকে যাবে। জনগণের যে ভোগান্তি, ঈদকে কেন্দ্র করে যে হাজার কোটি টাকার সিন্ডিকেট, অবৈধ ব্যবসা, জনগণের পকেট কাটা, এগুলোর কোনো সমাধান বিএনপি সরকার করতে পারবে না। আমি স্পষ্ট করে বলছি, আমার সমস্ত জ্ঞান একত্র করে, এই বিএনপি সরকারের মাধ্যমে কিছু হবে না। বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত পরিবর্তন, আমার আপনার যে প্রত্যাশিত পরিবেশ, এগুলোই বিএনপি সরকারের মাধ্যমে হবে না। দর্শক, জামাত লাগবে। অলরেডি মানুষ বলছে, এটা সবার ফিলিংস, যে দেশটাকে পরিবর্তন করতে হলে জামাত ইসলামীকে লাগবে। বিশেষ করে এই যে ধর্ষণ কাণ্ডে যখন পুরো দেশ উত্তাল, মানুষ একটা আতঙ্কের নগরীতে, আতঙ্কের রাজ্যে বসবাস করছে, যে কখন কি হয়ে যায় বলা যায় না। এই জায়গায় মানুষের ফিলিংস যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই ধর্ষণ বন্ধ হয়ে যেত। কারণ এদেশের মুসলমানরা বিশ্বাস করে, ইসলামী শরীয়তের আলোকে বিচার করলে বা ইসলাম কায়েম হলে, ইসলামের বিধিবিধান সমাজে প্রচলিত থাকলে, ইসলামী শিক্ষার প্রচার এবং প্রসার হলে, এবং ইসলামের বিধান মতো যদি শাস্তি কার্যকর করা যায়, তাহলে ধর্ষণ থাকবে না। কারণ আল্লাহ যে পদ্ধতি দিয়েছেন, এর চাইতে শ্রেষ্ঠ পদ্ধতি আর হতে পারে না। আল্লাহর চাইতে যে বেশি বুঝবে বা এটা সম্ভব নয়। এই জন্যে মানুষ ফিল করছে যে জামাত ইসলামীকে লাগবে। এই যে দেখেন সিন্ডিকেট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামাতে পারছে না, কেউ থামাতে পারছে না। অথচ খাদ্যে ভেজাল দিলে বা খাদ্য নিয়ে 2 নম্বরই করলে ইরানে, চীনে, বিভিন্ন জায়গায় ফাঁসি দেওয়া হয় ডিরেক্ট। বাংলাদেশের মানুষের একটা পারসেপশন, জামাত আসলে কঠোর শাসন কায়েম হবে। হ্যাঁ, ব্যক্তি স্বাধীনতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, বাট জুলুম, ধর্ষণ, হত্যা, সিন্ডিকেট, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এগুলোর বিরুদ্ধে জামাত সত্যিকার অর্থেই মারাত্মক কঠোর অবস্থানে থাকবে। কোনো দুর্নীতি হতে পারবে না। জামাত ইসলামী যদি ক্ষমতায় আসতে পারতো বা আসতো, অলরেডি আমরা জানি 12 ফেব্রুয়ারিতেও জামাত ইসলামী ক্ষমতায় আসতো, মার্কিন ডিপ স্টেট যদি হস্তক্ষেপ না করে, ফলাফল ঘুরিয়ে না দিত। জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারে, এই ধারণা থেকে কত মানুষ যে তওবা করে বা তাদের আকাম টাকাম এগুলো ছেড়ে ভালো হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আমি জানি। অনেক মহিলারা, এটা অবশ্য অযাচিত, অনেক মহিলারা নতুন বোরকা টোরকা বানিয়ে রেখেছিল, নতুন হিজাব টিজাব কিনে রেখেছিল,
যে জামাত এবার ক্ষমতা আসবে, বোরখা পরে চলতে হবে, এটা ফাও চিন্তা। জামাত ক্ষমতা আসলে ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিগত চয়েসের উপর সামান্য হস্তক্ষেপ করবে না বা করতে না। কিন্তু অনেক দুর্নীতিবাজদের যে ঘুম হারাম হয়ে গেছিল, যে আমি সরকারি চাকরি করি, জামাত ক্ষমতা আসলে আমার দুর্নীতি তো থাকবেই না, আমাকেও ধরবে। কেউ কেউ কিভাবে খুব দ্রুত জামাত অ্যাকশন নেওয়ার আগেই দেশ ছেড়ে পালাবে, এ ধরনের চিন্তা ভাবনা করেছিল। অনেকেরই স্বপ্ন ছিল যে জামাত ক্ষমতা আসছে, এদেশে আর আমার চাকরি করা হবে না, কারণ আমি তো আর দুর্নীতি করতে পারবো না, আর অতীতে যা করেছি তার তো হিসাব দিতে হবে। তো এই জামাত যদি সত্যিকার অর্থে ক্ষমতায় আসতোই, তাহলে এই জামাত বাংলাদেশটাকে পরিবর্তন করে দিতে পারত, এবং মানুষের যে কাঙ্ক্ষিত পরিবর্তন, এটা জামাত ইসলামের পক্ষে সম্ভব। এই বিএনপি দিয়ে হচ্ছে না বা হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো বিএনপির পক্ষে সম্ভব না। বিএনপি নিজেরাই সন্ত্রাস। সন্ত্রাস কখনো সন্ত্রাসী নির্মূল করতে পারে না। চোর কখনো চুরি বন্ধ করতে পারে না। চোরকে যদি দায়িত্ব দেন চুরি বন্ধ করতে, এটা হবে না। সিন্ডিকেটকে যদি দায়িত্ব দেন যে সিন্ডিকেট বন্ধ করো, এটা হবে না। এই জন্য জামাত ইসলামীকে লাগবে। দর্শক, ঈদুল আজহা উদযাপিত হয়েছে বাংলাদেশে, কিন্তু অব্যবস্থাপনা। এমনকি বাংলাদেশ থেকে খবর যে ঈদের দিন গ্রামগঞ্জে প্রচন্ড বিদ্যুৎ কষ্ট পেয়েছে মানুষ, বিদ্যুৎ ছিল না। ঈদের দিন গরুর গোস্ত স্কেলে মাপছে। আপনারা জানেন যে এখন তো ডিজিটাল স্কেল বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে শহরের অনেকেই তো গ্রামে কোরবানি দেয়, কোরবানি গ্রামেই দেওয়া উচিত। শহরে যারা কোরবানি দেয়, যাদের একদম আবাস শহরে, দ্যাটস ডিফারেন্ট, বাট যাদের গ্রামের মোটামুটি রুট আছে, তাদের কোরবানি গ্রামই দেওয়া উচিত। আর গ্রামের রুট থাকা সত্ত্বেও অনেকে শহরে কোরবানি দেয়, এদের অবশ্য অন্য ধান্দা আছে। কোরবানির গোস্ত পুরোটাই ফ্রিজিং করার একটা ধান্দা, কারণ শহরে বেশি মানুষকে দেয়া লাগে না। 2-4 জন ভিক্ষুক আসে, তাদেরকে 2-4 টুকরা দিয়ে বিদায় দিয়ে দেয়। আর যে বাকি 3 মণ 4 মণ 4.5 মণ 5 মণ গোস্ত, ওটা সব নিজেরা বিশাল ডিপ ফ্রিজের মধ্যে ভরে, তারপরে 2-1 জন ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, ধনী আত্মীয় স্বজনের বাসায় পাঠায়। গরিবদের হক এভাবে মেরে খায়। অথচ আপনি যদি এই 4 মণ 5 মণ 6 মণ গোস্তের কোরবানি এটা যদি গ্রামে দিতেন, তাহলে আপনার মিনিমাম আপনার প্রতিবেশী হলেও কমপক্ষে 20 কেজি প্রতিবেশীদেরকে দিতে হতো, যদি কমপক্ষে আধা কেজি করে দেন, দিতে বাধ্য হতেন। তারা আসতো, অথবা একদম পাশে না দিয়ে পারতেন না, হোয়াটএভার। তো এখানে গ্রামে অনেকে কোরবানি দিয়েছে, তারা যখন কোরবানির গোস্ত মাপছে, হঠাৎ বিদ্যুৎ চলে গেছে, মাপতে পারছে না। এই গরমে তো গোস্ত বেশিক্ষণ রাখাও যায় না, নষ্ট হয়ে যায়। ঠিকভাবে কোরবানি দিতে পারেন। আরে ভাই, এটা তো একটা কমন সেন্স যে এমনিতে বিদ্যুতের অবস্থা যাই হোক, অ্যাটলিস্ট ঈদের দিনটা বিদ্যুৎটা না নেই। মানুষ গালি দিচ্ছে ঈদের দিনও বিদ্যুৎ নেওয়া লাগে, এবং বলছে যে বিএনপি সরকার ক্ষমতা আসলে বিদ্যুৎ খাতটা এইভাবে ধ্বংস হয়ে যাবে কল্পনাও করতে পারিনি। সেটা হয়েছে। আরো সড়ক অব্যবস্থাপনা, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, সড়ক দুর্ঘটনা, এগুলো তো আছে। তো দর্শক, এই যে ঈদ গেল, দেখলেন যে কি অস্থির এবং অস্বাভাবিক মিসম্যানেজমেন্ট। এখন স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছেন দেশ গড়ার প্রত্যয় কাজ করছে সরকার। মানে ওই দেশ গড়ার প্রত্যয়, দেশ গড়েছি, গড়ে তুলেছি, এই কথা আর জীবনে বলতে পারবে না। বলবে যে না, আমরা কাজ করছি, হবে, সামনে হবে, আমরা কাজ করে যাচ্ছি, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। এই প্রতিশ্রুতি হচ্ছে হবে, এর মধ্যেই বিএনপি সরকার ঘুরপাক খাবে। কোনো ঈদেই কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করতে পারবে না। প্রতিশ্রুতির বাইরে বিএনপির কিছু করণীয়ই নেই, কোনো সক্ষমতাই নেই। এই মৌলিক জায়গাটায় হাত দিতে হবে আমাদের। আমরা যে সরকারের ব্যর্থতা, জনগণের ভোগান্তি নিয়ে আলোচনা করি, এর রুটে হাত দিতে হবে। রুট হচ্ছে যে ক্ষমতাসীনরাই এই ভোগান্তি বা এই অব্যবস্থাপনার কারণ। যেহেতু ক্ষমতাসীনরা এর সাথে জড়িত, এ কারণে এটা সমস্যার সমাধান হবে না। যেমন যত চাঁদাবাজি এগুলো করে ক্ষমতাসীনরা, অতএব এটা আপনি দমন করবেন কিভাবে? এবং চাঁদাবাজির ভাগ যে মন্ত্রী পর্যায়ে পর্যন্ত যায়, এটা তো কোরবানির গরু কেনার কাণ্ডে শহীদুদ্দিন চৌধুরী এ নিজে ধরাটা খেয়েছেন, তাতেই স্পষ্ট যে বছরে ইনকাম 47 লাখ টাকা, ট্যাক্স কমপক্ষে 7 লাখ টাকা, সে গরু কোরবানি দেয় 32 লাখ টাকা। এই যে অদ্ভুত সমীকরণ, এতেই বোঝা গেছে যে আসলে চান্দার ভাগ, গ্রামগঞ্জের চান্দার ভাগ মন্ত্রীরা পর্যন্ত পায়, নইলে তাদের টাকা তো আলাদিন বা ফেরেস্তা এসে দিয়ে যায় না, বা জিন এসে দিয়ে যায় না। তো বিএনপিতে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের মন্ত্রীরা ঈদ উদযাপনের পর বা ঈদ উদযাপনের দিনও কেউ বলতে পারেনি যে না এবার আমরা সব ঠিক করে ফেলেছি। সবাই বলছে যে আমরা কাজ করছি, ঠিক হবে, প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। তো ঈদের পর ঈদ আসবে, বিএনপি কোনোদিন সফল হবে না। ওই যে ঈদের পর আন্দোলন, সেই আন্দোলন আর আসে নাই, লাগে নাই, আন্দোলন ছাত্ররা করে দিয়ে গেছে, ওইরকম বিএনপির সফলতা কোনোদিন আসবে না।